বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের জন্য থাকছে বাংলাদেশের রাজনীতি নিয়ে একটি তথ্যমূলক বিশ্লেষণ। আজকের শিরোনাম হচ্ছে শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে এলে আওয়ামী লীগের ভাগ্যে কী হতে পারে। প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করব রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা নিয়ে। যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসেন, তবে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে। সমর্থক ও বিরোধী উভয় পক্ষে সক্রিয় হয়ে উঠতে পারে। প্রিয় বন্ধুরা, এটা চিরন্তন সত্য। যদি বাংলাদেশ সবসময় একতরফা রাজনীতি চলেছে, বিগত সরকারের আমলে চলেছে, এখনও তাই হচ্ছে। যদি বিরোধী দল ফিরে আসে, তাহলে বাংলাদেশের মধ্যে চরম বিশৃঙ্খলা ও উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষণ। তারা একই কথা বলছে যে প্রহসনের রাজনীতি, প্রতিহিংসামূলক রাজনীতি সদা সর্বদাই চলেই যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আওয়ামী লীগ দেশে ফিরলে তখন আওয়ামী লীগকে বাধা দিবে বিএনপি এবং জামায়াত, এছাড়া বাংলাদেশের যে আওয়ামী লীগ এন্টি দলগুলো। তাহলে এখানে শুরু হবে খুনাখুনি, রক্ত, বিদ্রোহ, যা একটি দেশের জন্য, একটি জাতির জন্য কলঙ্কের অধ্যায়। প্রিয় বন্ধুরা, যদি তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ায় মুখোমুখি হওয়ার সম্ভাবনা, যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার বিরুদ্ধে চলমান কোনো মামলা বা বিচারিক প্রক্রিয়া কার্যকর থাকে, তাহলে দেশে ফিরে তিনি আইনগত প্রক্রিয়ার মুখোমুখি হতে পারেন। এ বিষয়ে সিদ্ধান্ত আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন বা ওনার বিরুদ্ধে মামলা আছে, তাহলে দেশে ফিরলে, যদি তিনি দেশে ফিরেন, আত্মসমর্পণ করেন, তাহলে এখানে জনগণের কিছু করার থাকে না। সাধারণ শেখ হাসিনা বিরোধী যারা আছে তাদের কিছু করার নেই, তিনি যদি আইনের কাছে নিজেকে সুপর্দ করে দেন। প্রিয় বন্ধুরা, আওয়ামী লীগের সাংগঠনিক পুনর্গঠনের চেষ্টা, তার উপস্থিতি আওয়ামী লীগের নেতাকর্মীর মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হতে পারে। দল পুনর্গঠন ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের উদ্যোগ দেখা যেতে পারে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হতে পারে। ক্ষমতাসীন দল ও বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বক্তব্য, কর্মসূচি ও রাজনৈতিক প্রতিযোগিতা আরও বৃদ্ধি পেতে পারে। 5. নিরাপত্তা ব্যবস্থা জোরদার হতে পারে। দেশে তার আগমনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে পারে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়। এটা স্বাভাবিক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে ফিরে আসেন, তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর উপর দিয়ে এক টর্নেডো যাবে, কারণ তারা সামলাতে পারবে না বিরোধী দল, সামলাতে পারবে না সরকারি দল। প্রিয় বন্ধুরা, আন্তর্জাতিক মহলে নজর রাখতে পারে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপর আন্তর্জাতিক গণমাধ্যম, কূটনৈতিক মহলের আগ্রহ বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে যদি ঘটনাটি উল্লেখযোগ্য রাজনৈতিক প্রভাব ফেলে। প্রিয় বন্ধুরা, সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার। আওয়ামী লীগের অনেক সমর্থক তারা প্রত্যাবর্তনকে দলের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখতে পারেন এবং রাজনৈতিকভাবে আরও সক্রিয় হতে পারেন। কারণ বিগত 2 বছর যাবৎ আওয়ামী লীগের উপর যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলছে, সে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের জন্য তারা চাইবেই তাদের দল আবার জেগে উঠুক, আবার ঐক্যবদ্ধ হোক। বিরোধীদের সমালোচনা অব্যাহত থাকতে পারে। অন্যদিকে বিরোধী দলগুলো তার প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক সমালোচনা ও প্রশ্ন উপস্থাপন করতে পারে। এ নিয়ে জনপরিসরে ব্যাপক বিতর্ক দেখা দিতে পারে। নির্বাচন ও ভবিষ্যৎ রাজনীতিতে প্রভাব। পরিস্থিতি
আদালতের সিদ্ধান্ত এবং রাজনৈতিক পরিবেশের উপর নির্ভর করে। তার প্রত্যাবর্তন ভবিষ্যৎ নির্বাচনী রাজনীতিতে কিছুটা প্রভাব ফেলতে পারে। প্রিয় বন্ধুরা, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হতে পারে, তবে এর প্রকৃত প্রভাব নির্ভর করবে আইনগত প্রক্রিয়া, রাজনৈতিক সিদ্ধান্ত, নিরাপত্তা পরিস্থিতি এবং জনগণের প্রক্রিয়ার উপর। তাই কোনো নির্দিষ্ট ফলাফল আগে না জেনে নিশ্চিতভাবে 100% কোনো কিছু শিওর দেওয়া যায় না। সুতরাং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসেন, তাহলে রাজনৈতিক মহলে এক চরম উত্তেজনা তৈরি হবে, এটাই স্বাভাবিক। কারণ তার দল চাইবেই তাদের যে নির্যাতন, নিপীড়ন, জবরদখল, জুলুম, হত্যা করা হয়েছে এর প্রতিশোধ নিতে। আবার বর্তমান যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে সক্রিয় আছেন, তারা তাদের প্রোটেকশন হিসাবে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিডিআর তারা এটি মাঠে নামাতে পারে। অনেক বিশ্লেষকরা মনে করছেন দেশে আবার গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে, রাজনৈতিকভাবে গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। প্রিয় বন্ধুরা, এ দেশের রাজনীতি কলঙ্কমুক্ত হোক, এ দেশের রাজনীতি থেকে প্রতিহিংসা সরে যাক, এ দেশের রাজনীতি থেকে জনগণের উপর জুলুম সরে যাক, নিয়ন্ত্রণে আসুক আইন শৃঙ্খলা পরিস্থিতি। প্রত্যেকটি দল দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে কাজ করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।